এই যে চিকেন ফ্রাইটা, এটা একেবারেই ঘরোয়া মশলায় করা, কিন্তু স্বাদ একেবারেই দুর্দান্ত, সব সময়ের মতো। আর এই চিকেন ফ্রাইটা আমি আজকে ম্যারিনেশন ছাড়াই ঝটপট করে ফেলেছি, সময় হাতে ছিল না, খাওয়ার আগে আগে করেছি। বাট চাইলে কিছুটা সময় ম্যারিনেশন করলে ভিতরে মশলাটা লবণ আরও খুব ভালো হয়, এনহ্যান্স করে স্বাদটা আরও বেশি। প্রথমে এই চিকেনগুলো নিয়ে নিয়েছি, চিকেনের সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, এটা স্বাদ মতো যার যতটুকু পছন্দ। আমার একটু মরিচের গুঁড়া একটু ঝালঝাল ভালো লাগে, একটু বেশি দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া। আর সাথে সবসময় আমি আমার হাতে বানানো গরম মশলার গুঁড়াটা দিই, এটাতে টেস্টটা অনেক ভালো আসে। চাইলে কেনাটাও দিতে পারেন, কিংবা এছাড়া 1 প্যাকেট ম্যাগি মশলা কিংবা একটু রোস্ট মশলা কিংবা একটু তান্দুরি মশলা যেটা থাকে একটু দিয়ে দিতে পারেন। লবণটা তো অবশ্যই স্বাদ মতো, যার যার ইচ্ছা মতো। একটু সাদা ভিনেগার দিয়েছি, সাথে দিব হচ্ছে একটু সয়া সস, দিব একটু চিনি, একটু টমেটো সস, যদি সুইট চিলি সস থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি একটু চিনি দিয়েছি লেবুর রস সামান্য থাকলে দিতে পারেন, লেবুর রসটা দিলে স্বাদটা ভালো হয়। সব কিছু দিয়ে আর দিব একটা ডিম। আর যেহেতু আমি আজকে সাথে সাথেই মাখিয়ে করে ফেলছি, সেই জন্য আর রাখবো না, সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নিব। যারা কিছু সময় রেস্টে রাখতে চান তারা ডিমটা দিয়ে একটু মাখিয়ে রেখে কিছুক্ষণ পরে আটা কিংবা হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। এই তো এখন এগুলা দিয়ে মাখিয়ে নিব। আসলে আমার বাচ্চাদের জন্য এটা আমি সব সময় বানাই, আর অবশ্য বাচ্চারা হওয়ার আগে থেকেই সব সময় এটার স্বাদটা আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। আর মনে হয় যে খুব চটজলদি করা যায়, ক্রিস্পিটা করতে কিছুটা সময় বেশি লাগে, সব সময় ওটা করা হয়ে ওঠে না। বাট এই চিকেনটা যেটা রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইসের সাথে ক্রিস্পি চিকেনটা ছাড়াও যে চিকেনটা দিয়ে থাকে এটা সেটা। আর এই তো মাখানোটা খুব বেশি জরুরি, কারণ মাখানোটা সব মশলাটা খুব ভালো করে কম্বিনেশনটা হলে টেস্টটা খুব ভালো হয়। এই জন্য আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে মাখালে খুব ভালো হয়। আর যেহেতু রাখবো না সেই জন্য আরও তাড়াতাড়ি করে মাখাচ্ছি এই চিকেন ফ্রাইটায়। আর আমি কোটিংটাও করব খুব হালকা লেয়ারের, পাতলা, যাতে চিকেনটার স্বাদটা পাওয়া যায়। কোটিংটা খুব পাতলা থাকবে, খুবই মজা লাগে এই চিকেনটা। আর এই তো আমি আজকে দিয়েছি এটাতে বেসন ছিল আমার বাসায়, কিছুটা বেসন দিয়েছি 2 চামচ দিয়েছি আটা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে বেসন না থাকলে শুধু আটা আর কর্নফ্লাওয়ার দিলেও হবে। আর আমার কাছে ছিল, বেসন দিলে একটু রেস্টুরেন্টের মতোই মনে হয়, রেস্টুরেন্টের থেকে ওরা সবাই বেসন ইউজ করে। এই তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখানোর পরে এটার সাথে সাথেই ভেজে ফেলবো। এই চিকেনটা আমার বাচ্চারা পছন্দ করে, আর আমার বাচ্চা অসুস্থ, সে কিছুই খেতে চাচ্ছে না। তো চিকেন ফ্রাই, পিৎজা এই জাতীয় খাবারটা এখন ও খেতে চাচ্ছে। তো কি আর করার, খুব তাড়াহুড়া করে এটা বানিয়ে ফেললাম। আর খাওয়ার পরে এটার টেস্টটা অনেক মজা হয়েছে, ও খুব পছন্দ করে খেয়েছে। আর আমি ঝটপট সাথে সাথে ভেজেও ফেলছি। আর কেউ যদি চান একটুখানি ফুড কালার ইউজ করতে পারেন, বাট ফুড কালার আমার ইউজ করা পছন্দ না, আমি নিজেও ইউজ করি না। এটা ছাড়াই কালারটাও অনেক সুন্দর এসেছে। এই তো ঝটপট ভেজে ফেলছি। যে কোনো মেহমান আসলেও জাস্ট চিকেনটা কাটা থাকলেই করে ফেলার ঝটপট, কারণ এটা যেহেতু আটা দিয়ে ক্রিস্পি চিকেনের মতো সময় নিয়ে পানিতে ডুবিয়ে করতে হয় না, সময়টা খুব কম লাগে। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।